الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الصالحين والشاكرين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على हरदम जावन शरण पालू शफियाना मुहम्मद अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা হামদ শানা গুণগান সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা জীব করে দুনিয়াতে সৃষ্টি করেছেন কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সেই মহান রবের দরবারে শুকরগুজার করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সবাই মহব্বতেন বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক আপনার আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ মুরব্বিয়ানে কেরাম কচিয়া কাচারা সমবয়সী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ পাক আজকে ছোট্ট সূরাটির মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে দুনিয়ার জীবনটাই আমাদের শেষ জীবন নয় দুনিয়ার জীবনের পরে আমাদের একটা অনন্তকালের জীবন আছে এই জীবনটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আজকে বর্তমান সময়ের যারা মহামনীষী হিসেবে চিহ্নিত হয়েছে বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজের কাছে খ্যাতি অর্জন করেছে এই সমস্ত বিজ্ঞ মানুষেরা বলে পরকাল বলতে এমন কিছু নাই, বলেন নাউযুবিল্লাহ।
কিছুদিন আগে করোনার সময়ে সিরাজগঞ্জের এক ব্যক্তি মারা গেল, কামাল লোহানী। নাম শুনেছেন আপনারা? কামাল লোহানী মারা গেল। আগেই বলেছিল যে আল্লাহ বলতে কিছু নয়, আমি যখন মারা যাব আমার লাশটা মেডিকেলে দিয়ে দিও। কিন্তু আল্লাহ বলছে যে তোর লাশ মেডিকেলও বুঝবে না। আল্লাহ আছে কি না এটা তোর লাশের দ্বারাই আল্লাহ প্রমাণ করে দিয়ে ছাড়বে। এমন এক সময়ে মারা গেল, যে সময়ে করোনার মহা ধাক্কা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। সেই সময় কি বলেন, ঢাকাতে মারা গেল। ঢাকার মানুষেরা, তার পরিবারের লোকেরা তাকে ছুলো না, নাড়লো না, গোসল দিল না, দাফন করলো না। সেখান থেকে সেনাবাহিনীর মানুষেরা পলিথিনে মুড়িয়ে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া দেশের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে কবর দিয়ে গেল। মেডিকেলও তো আর লাশ গ্রহণ করল না। কি আল্লাহ পারে না? কি বলেন, আল্লাহ পারে না? আল্লাহ সব করতে পারে। আদৌকে বাংলাদেশের ভূখণ্ডে করোনা এসেছে কে আসেনি এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে থেকে গেছে। কিন্তু যারা বলেছে আল্লাহ নাই, আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের মৃত্যুর পরে তাদের লাশ দ্বারা আল্লাহ প্রমাণ করেছে যে আল্লাহ আছে কিনা। একবার তোমার লাশের দ্বারা পৃথিবীবাসী, দুনিয়াবাসী এক নজর দেখে নে। কি বলেন, কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? এমন এক সময় বলতে লাগলে কিছু কথা বলাই হয়ে যায়। আমার মানা ভাই কিছুদিন আমেরিকায় থেকে এসেছিল। আচ্ছা, তো শেষ সময়ে গাড়ো টরল পুষতে রাখলো। কিছু কিছু কথা দোকানের স্টলে এমন ভাবে বলতো, শব্দ মহলে বলতো না। এটা কিন্তু আবার সেন্সিটিভ ব্যাপার। এমন এমন জায়গাতে এমন কিছু ওই পশ্চিমা দেশের নাস্তিকবাদের কথাগুলা তার কালবের মধ্যে গোপন করে লালন করে রেখেছিল। মাঝে মাঝে বের হয়ে যেত, মাঝে মাঝে বের হয়ে যেত। কি বলেন, এই এলাকার করোনা কেউ না দেখলে মানা ভাই দেখেছে, মানা ভাইয়ের পরিবার দেখেছে। কি বলেন, দেখেছে না দেখে নাই? কি বলেন, দেখেছে না দেখে নাই? আল্লাহ তাআলা দেখাতে পারে সব কিছু। আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতার দ্বারা জাতিকে দেখাতে পারে। কি বলেন, পারে না? কি বলেন, পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির দ্বারা আপনাকে আমাকে পরকালীন জীবন, আপনার এই দুনিয়া কা মজা লো, দুনিয়া তোমারই হ্যায়, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে নাকি বলতে পারো, এই যে নাস্তিকবাদের কথা, এইগুলাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটির মাধ্যমে আপনাকে আমাকে একটা পরকালীন জিন্দেগির মেসেজ দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ডাক দিয়ে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া। আল কারিয়া কষাঘাতকারী। কি এটা? কষাঘাতকারী, করাঘাতকারী। করাঘাতকারীটাও আমরা হয়তো ভালো বুঝবো না। আল্লাহ তাআলা বলছে আল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাতকারীটা কি? করাঘাতকারীর আরো বাংলা হচ্ছে বিকট আওয়াজ। বিকট আওয়াজ। কি বলেন, বিকট আওয়াজ হয় না? কিসে কিসে বিকট আওয়াজ হয়? আমরা সাধারণত দেখেছি বিদ্যুৎ চমকালে বিকট আওয়াজ হয়, গাড়ির টায়ার যদি বাস্ট হয়ে যায় বিকট আওয়াজ হয়, বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে বিকট আওয়াজ হয়। এইরকম কিছু কিছু দুনিয়াবি বিকট আওয়াজ আছে। সবচাইতে বিকট আওয়াজ হচ্ছে বিদ্যুৎ চমকানোর আওয়াজ। কি বলেন, আমাদের কাছে এটাই বিকট আওয়াজ। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যদি সংঘর্ষিত হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, সেখানেও বিকট আওয়াজ হয়। গাড়ির টায়ার বাস্ট হয়ে গেলে বিকট আওয়াজ হয়। তো আমাদের কাছে সবচাইতে আমরা যা কিছু দেখেছি তার ভিতরে বিকট আওয়াজ হচ্ছে বিদ্যুৎ চমকানো। কি বলেন, এটাই তো। গত
2 দিনে ঢাকা চট্টগ্রামে অনেক বৃষ্টিপাত হয়েছে। কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এই জেলাগুলির উপর দিয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতের ভিতরে গত সময় টেলিভিশনের সংবাদ অনুযায়ী 9 জন বিদ্যুৎ চমকিয়ে 9 জন মানুষ এই গতকালকে মারা গেছে। তাহলে আকাশ থেকে যে বৃষ্টিপাতের সময় যে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ চমকানোর কারণে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, সংজ্ঞা হারিয়ে ফেলে, মানুষ মারা যায়। কি বলেন? মানুষ মারা যায়। কিয়ামতের ভয়াবহতা এমন একটা সময় হবে যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবে, তোমার হাতে আমার কুদরতি বাঁশিটা দেওয়া আছে, এই বাঁশিটার উপরে তুমি ফু দেওয়া শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র কুন ফায়াকুন হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে এই ফেরেশতা তার কুদরতি বাঁশিতে ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীব্যাপী তার ফুৎকারে এমন একটা বিকট আওয়াজ শুরু হবে, বিকট আওয়াজের কারণে এই পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলি থরথর করে কাঁপতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সমস্ত পৃথিবীর সমস্ত পরিভাগ থরথর করে কাঁপতে থাকবে, আর জমিন তার বোঝা বহন করে দিবে। তখন মানুষেরা বলবে, কি হলো? এইরকম একটা বিকট আওয়াজ হবে। বিকট আওয়াজের কারণে মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, চন্দ্র হারিয়ে ফেলবে, বারবার সংজ্ঞা হারিয়ে ফেলবে। বলা হয়েছে হামালাতুহু উম্মুহু, মায়েরা ভয়ের কারণে গর্ভপাত করে ফেলবে। মানুষেরা সংজ্ঞা হারিয়ে অচেতন হয়ে যাবে, দাঁড়ানোর চেষ্টা করবে, আবার যেন হামাগুড়ি দিয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এটাই নয়, ইদা সামাউ ফাতারাত, এই সময় আকাশ চৌচির হয়ে ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু কাসারাত, আকাশের তারকাগুলি, গ্রহ নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ডগুলি, এগুলি উল্কাপিণ্ড আকারে, আগুনের পিণ্ডলি আকারে জমিনের উপরে খসে খসে পড়তে থাকবে। এগুলা জমিনের উপরে খসে খসে পড়তে থাকবে। এগুলা মানুষের কাছে যেন বুঝার ক্ষেত্রে যেন সহজ হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা এগুলার কিছু কিছু নিদর্শনাবলী মানুষকে সচক্ষে দেখায়। কি বলেন? সচক্ষে দেখায়। এই যুগে দেখা যায়নি। এখন আমাদের যুগে ইলেকট্রিসিটি বেশি হয়ে গেছে, অনেক লাইট, ফ্যান, রাস্তায় ঘাটে সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটির কারণে অন্ধকার দূর হয়ে গেছে। দূর হয়ে যাওয়ার ফলে এখন আর ওই রকম আকাশে এরকম ভাবে তারা খসা বলতো আগের মানুষে। কে বলতো তারা খসা, কেউ বলতো যে শয়তানের অগ্নি ছটা জমিনের দিকে পড়ছে, এইরকম ভাবে দেখা যেত। কি বলেন আপনারা যারা মুরব্বী মানুষ, কি আকাশে এরকম দেখতেন না আগে? কি এরকম দেখেননি? এটাই হচ্ছে সেই কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় পা দিবে, আকাশের গ্রহ নক্ষত্রগুলি এইভাবে আকাশ থেকে উল্কাপিণ্ড আকারে জমিনের উপরে পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জমিনের যে জায়গাতে পড়বে, এই জায়গাটা এক একটা জায়গায় এক একটা তারা খসা গ্রহগুলি ঝরে ঝরে পড়ার কারণে এই জমিনটা 70 গজ মাটি আরো নিচের দিকে দেবে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাস্পিয়ান হ্রদ যেভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহর জমিনের সব জায়গাতে এরকম এক একটা হ্রদ তৈরি হয়ে গেল, এক একটা হ্রদ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে 2 বার উচ্চারণ করলেন কেন? আল কারিয়া, তুমাল কারিয়া, তোমরা কি জানো সে মহা ভয়ঙ্কর আওয়াজটা কি? যেটা বিপদ সংকেত, যেটা কঠিন বিষয়, এটাকে বোঝানোর জন্য একটা জিনিসকে 2 বার 3 বার উচ্চারণ করা হয়। কি বলেন? উচ্চারণ করা হয় না?
আপনি রেগে গেছেন, একজন মানুষকে বলছেন রাগের খেলাতে, মানে আপনি যে নিজেকে একটা বিশাল কিছু এটা বোঝানোর জন্য আপনি দুইবার বলেন তুই চিনিস আমি কে, তুই চিনিস আমি কে, এরকম বলে না মানুষ। তার মানে কি দুইবার বলছে কেন? এত রাগের মতো দুইবার বলছে যে এই আমার সম্পর্কে যেন তার ধারণাটা আরো স্পষ্ট হয়ে যায়। কি বলেন? আরো স্পষ্ট হয়ে যায়। কিয়ামতের ভয়াবহ দিনটা যে কঠিন হবে, এত কঠিন হবে যা বান্দার ধারণাই নাই, জানাই নাই। এজন্য আল্লাহ তাআলা এই কথাটা দুইবার বলেছে। কয়বার বলেছে? দুইবার বলেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো সেই করাঘাতকারীটা কি, সে বিকট আওয়াজটা কি? এই বিকট আওয়াজ এমন হবে পৃথিবীর সমস্ত সেই দিন সমস্ত মানুষেরা পতঙ্গের মতো হয়ে যাবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আসলে বিক্ষিপ্ত কথাটা কি, এটাও একটা বুঝার একটা কথা আছে। বিক্ষিপ্ত কথাটা কি এটা বুঝার একটা বিষয় আছে, যে বিক্ষিপ্তটা আসলে কি দিয়ে আপনাকে বুঝাবো। বিক্ষিপ্তটা এমন একটা অবস্থা যেখানে মানুষ আসলে কোন দিকে গেলে পরিত্রাণ পাবে, এই পরিত্রাণের আর কোনো রাস্তা খুঁজে পাবে না। এটার নামই হলো বিক্ষিপ্ত। এটার নামই হলো কি? বিক্ষিপ্ত। কিছুদিন আগে নারায়ণগঞ্জের তল্লা মসজিদে আগুন লেগে গেল, আপনারা মিডিয়ার মাধ্যমে শুনেছেন। প্রায় ৪৫ জন মানুষ ওই দিনে একই সময়ে একই টাইমে মারা গেছে। আর ৪৫ থেকে ৫০ জন মানুষ তাদেরকে শেখ হাসিনা বার ইউনিটে ভর্তি করে তাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা হয়েছে। বলা হয়েছে, কোন একজন প্রত্যক্ষদর্শী কথাটা বলছে যে মসজিদে এসি সিস্টেম হওয়ার কারণে মসজিদের দরজাগুলি বন্ধ ছিল, ভিতরে কিভাবে কেমন করে আগুন লেগে গেল, সমস্ত মসজিদটাই আগুন আর ধোঁয়ার দ্বারা বন্ধ। আমরা বাইরে থেকে কাঁচের জানালা দিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি, মানুষ এই দিক থেকে ওই দিকে দৌড় দেয়, ওই দিক থেকে ওই দিকে দৌড় দেয়, ওই দিক থেকে ওই দিকে দৌড় দেয়। দুই একবার মানুষকে দৌড়াতে দেখেছি আর চেঁচানোর শব্দ শুনেছি, কিন্তু তাদেরকে সাহায্য করার মতো আমাদের বাইরে থেকে কোনো পরিবেশ ছিল না, আমরা সাহায্য করতে পারি না। এই জায়গাতে মানুষ বিক্ষিপ্ত হয়ে গেছে, এটাকে বলা হয় বিক্ষিপ্ত। এটাকে কি বলা হয়? বিক্ষিপ্ত। ভারী বর্ষণের পরে জমিন থেকে রুই পোকা বের হয়, রুই পোকা বের হয় না? এই রুই পোকা যে আসলে কোন দিকে যাবে, কোথায় দাঁড়াবে, কি করবে, এ কিন্তু নিজেকে বুঝতে পারে না। এর কোনো রাস্তাও থাকে না। পিপিলিকার যেমন রাস্তা থাকে, একটা পিপিলিকার সর্দার যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে দলকে দল সবাই চলে যাবে, এরা কিন্তু বিক্ষিপ্ত নয়। আর রুই পোকা বের হওয়ার পরে এরা হলো বিক্ষিপ্ত, কোথায় যাবে তার কোনো গন্তব্যস্থল নাই, এটাই হলো বিক্ষিপ্ত। কিয়ামতের ময়দানে যেই দিন সেই এই অবস্থা হবে, সেই দিন মানুষেরা পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে, পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে, তার কোনো গন্তব্যস্থল সে খুঁজে বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকুনুল জিবালু কালিহিল মানফুস, সেদিন পাহাড় পর্বতগুলো ধুলিত তুলার মতো উড়তে থাকবে, ধুলিত তুলার মতো, পাহাড় পর্বতগুলি ধুলিত তুলার মতো উড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, যত বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলি একবারে তুলা ধুলার কারণে পরমাণুর চাইতে যে ছোট ছোট কণাগুলি আমরা চোখে দেখতে পাই, এর চাইতেও একবারে আরো ছোট হয়ে যাবে। এইরকম ধুলিত তুলার মতো পাহাড় পর্বতগুলি উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম তাপদাহ চলছে, খরার দিন। চীনের ঘরে ঘুমিয়ে আছেন,
ওপরে আপনার ছাপরা টিন। এই টিনের ঘরে ঘুমিয়ে থাকার সময় ওই টিনের যদি একটা ছিদ্র থাকে, আর ছিদ্র দিয়ে যদি সূর্যের রঞ্জন রশ্মিটা যদি সামান্য একটু ঘরের মধ্যে পড়ে, যেখান দিয়ে সূর্যের রঞ্জন রশ্মিটা আসছে ওই জায়গাতে তাকায়েন তো, কেউ তাকিয়ে দেখেছেন? কত গুড়ি গুড়ি, কত ধুলা কলা দেখা যায়। কি বলেন, দেখা যায় না? কি কেউ দেখেছেন এটা? দেখেছেন? তাহলে ছিদ্র দিয়ে যখন রঞ্জন রশ্মি, সূর্যের রঞ্জন রশ্মি ঘরের মধ্যে পড়ে, ওই রঞ্জন রশ্মির দিকে তাকালে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছে, অতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। সেই দিন পাহাড় পর্বতগুলি ওই রকম রঞ্জন রশ্মিতে যে ধূলিকণা আপনারা দেখেছেন, এর চাইতেও কঠিন ধূলিকণায় রূপান্তরিত হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাহাড় পর্বতগুলি যদি এরকম ধূলিকণায় রূপান্তরিত হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? কি বলেন, আপনার আমার অবস্থা কি হবে? পাহাড়ের অবস্থায় যদি এরকম হয়, হয়তো আমরা মনে করব যে আমরা তো সমতল ভূমিতে বাস করি, আমাদের দেশে তো পাহাড় নাই, তাহলে আমরা বেঁচে যাব। আসলে পাহাড় নাই এই কথাটা এমন না। আমাদের দেশের চতুর্দিকে পাহাড়ি অঞ্চল, চতুর্দিকে। আমরা হয়তো ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, এজন্য আমরা বুঝতে পারি না। আমাদের পূর্ব দিকে 3টা জেলা আছে, পার্বত্য অঞ্চল। কি বলেন, আছে না নাই? কি বলেন, আছে না নাই? খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, 3টি জেলায় পার্বত্য অঞ্চল, শুধু পাহাড় আর পাহাড়। কক্সবাজার জেলারও অধিকাংশ জায়গা পাহাড়। বান্দরবানের চুম্বক পাহাড়। কি বলেন, আছে না নাই? সবই পাহাড়। তারপরে এখান থেকে চলে আসবেন, এই যে সামনের দিকে যদি চলে যান, সিলেটের পরে যে আসাম আছে ভারতের, শুধু পাহাড় আর পাহাড়। কি বলেন, পাহাড় আর পাহাড়, শুধুই পাহাড়, শুধুই পাহাড়। আর এই সমস্ত পাহাড় থেকে আমাদের দেশের নদীগুলা প্রবাহিত হয়ে এসেছে। এদিকে যদি আবার উত্তরে পঞ্চগড়ে চলে যান, এই পঞ্চগড়ে সকালবেলায় ভারতের পাহাড় দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা পাহাড়। কাঞ্চনজঙ্ঘা পাহাড় সূর্যের আলোতে একবারে বরফের উপর যখন সূর্যের ছাপা পড়ে, তখন কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। তার উপরে গেলে হিমালয় পাহাড়। কি বলেন, সারা বাংলাদেশের চতুর্দিকে পাহাড় আর পাহাড়। দক্ষিণ দিকে যদি যান তাহলে শুধু সমুদ্র, দক্ষিণে সমুদ্র। আর পূর্ব দিক থেকে উত্তর দিক দিয়ে সব দিক, যে দিকে যাবেন সেই দিকে পাহাড়। পশ্চিম দিকে যাবেন, এই দিকে আসানসোল বলে একটা জেলা আছে ভারতে। কি বলেন, আছে না নাই? নাম শুনেননি? আসানসোল জেলার 50% এলাকা শুধু পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের পাহাড়। তাহলে আমরা খুব সমতল ভূমিতে নাই। আমাদের এই রাজশাহীর ভূখণ্ড থেকে যেদিকে আমরা যাই না কেন, মোটামুটি 300 কিলোমিটার পরে গেলেই আমরা পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চলের ভিতরে আমরা পড়ে যাব। কি বলেন, আমাদের বাঁচার কোনো জায়গা থাকবে না। পৃথিবীর সমস্ত দেশে পাহাড় আছে। আল্লাহ তাআলা এটা পৃথিবীকে একটা ব্যালেন্স করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা কি করে রেখেছে? ব্যালেন্স করে রেখেছে। ভূকম্পনের কারণে পৃথিবী উলটপালট হয়ে যাবে। আল্লাহর কুদরতি ভূকম্পন যদি শুরু হয়, 6 রিক্টার স্কেল এখন ভূতত্ত্ববিদ যারা আছে তারা মাপছে। এখন বিভিন্ন প্রকার রিক্টার স্কেল বের হয়েছে, এখন মাপক যন্ত্র হয়েছে। এখন তারা বলছে যে এত রিক্টার স্কেল হলো, 4 রিক্টার স্কেল হলো, 6 রিক্টার স্কেলে ভূমিকম্প হলো। তো ভূকম্পন যদি হয়, তাহলে সামান্য ভূকম্পনের কারণে আমাদের পৃথিবীতে উল্টে যেতে পারে। এজন্য যাতে উল্টে না যায়, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জায়গাতে পাহাড় সৃষ্টি করে এক একটা জায়গাতে এক একটা পেরেক, এক একটা খুঁটি, এক একটা ওয়েট, এক একটা ওজন দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। আর জিবাল ওয়া আওতাদা, কোরআনের ভাষা। যে কোরআনের ভাষায় বলা হয়েছে এই পাহাড়গুলা এক একটা খুঁটির মতো। এক একটা কিসের মতো? খুঁটির মতো। আল্লাহ রাব্বুল আলামিন
সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। কত পাহাড়! আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন দুনিয়াতে যার নেকির পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা কি হবে? ভারী হবে। সে কিন্তু আল্লাহর কুদরতে এই মহাবিপদের সময় ইসরাফিলের সিংহা বাজবে, পাহাড় পর্বত ধুলিত তুলার মতো উঠতে থাকবে, তারপরেও আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা তার মহা কুদরতে ওই ব্যক্তিকে যার নেকির পাল্লাটা ভারী হবে তাকে একটা সুন্দর নিরাপদ স্থান, নিরাপদ আশ্রয় আল্লাহ তাআলা কুদরতি ভাবে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে দান করবে নিরাপদ আশ্রয়? এটাও আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবীর সময়ে এটা আল্লাহ তাআলা জাতিকে উপহার দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে আমি মহাবিপদের সময়ও মানুষকে নিরাপদ সেন্টার দিতে পারি। নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা বানালেন, এগুলা কোরআনের কথা। নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা বানালেন, ইসলামের শত্রুরা এই নৌকাটাকে নোংরা করে দিল, আল্লাহ তাআলার মহাকুদরত জারি হলো। এই শত্রুদের মাধ্যমে আবার এই নৌকাকে আল্লাহ তাআলা পরিষ্কার করালেন। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, পরিষ্কার করালেন। পরিষ্কার করার পরে নূহ আলাইহিস সালাতু সালাম বলল যে মহাপ্লাবন আসবে। হে জাতি, তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, আল্লাহকে যদি বিশ্বাস না করো, অচিরেই তোমাদের গজব আসবে। অনেকে হাসাহাসি করলো, অনেকে ঠাট্টা করলো, অনেকে বিদ্রুপ করলো, অনেকে বললো যে পাহাড়ের উপরে নৌকা বানিয়ে, এই পাহাড় জীবনেও কোনোদিন আমরা পানি দেখি নাই, আর এখানে পানি আসবে আর এত বড় নৌকা ভাসবে, এটা কখনো হতেই পারে না। কি বলেন? মানুষ হাসাহাসি করলো না? কি বলেন? হাসাহাসি করলো না? আজকে দেখেন আল্লাহর কুদরত কিভাবে জারি হয়, কোথায় জারি হয়, কেমন করে আল্লাহ তাআলা তার কুদরত দেখায়, এটা মহান আল্লাহ তাআলা নিজেই জানে। মানুষের জানার কোনো ক্ষমতা নাই, মানুষের জানার কোনো ক্ষমতা নাই। আমাদের দেশটা হচ্ছে ষড়ঋতুর দেশ। কি বলেন? ষড়ঋতুর দেশ না? এখানে কালবৈশাখী, ঝড়, বৃষ্টি, বাদল, খরা, বন্যা সবকিছু আমাদের দেশে আছে। কিন্তু দুবাইয়ের লোকেরা 50 বছরে কখনো বন্যা দেখে নাই। 50 বছরে দুবাইয়ের লোকেরা, আরব আমিরাতের লোকেরা 50 বছরে বন্যা দেখে নাই, বৃষ্টি দেখে নাই। 1 মাস আগে এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে, বন্যা হওয়ার কারণে ওই দেশের বিমানবন্দরে 7 দিন পর্যন্ত বিমান ওঠানামা করতে পারে নাই। এ কুদরত কার? এ কুদরত কার? শুধুই মরুভূমি, শুধুই মরুভূমি। এ দেশে পানি দিয়ে আল্লাহ তাআলা মরুভূমির পাহাড়কে ডুবাইয়া দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কি বলেন? এই কুদরত আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে বিপদের সময় আল্লাহ নিরাপত্তা দিতে পারে, এটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। একজন বুড়ি মানুষ বলল যে নূহ নবী, আমি তোমার উপরে ঈমান আনলাম, তোমার মহাপ্লাবন যখন আসবে তখন তোমার নৌকায় আমাকে উঠিয়ে নিও, তোমার নৌকায় আমাকে উঠিয়ে নিও। কিন্তু নূহ আলাইহিস সালাতু সালাম ওই বুড়ির কথা ভুলে গেছে, বুড়ির কথা ভুলে গেছে। মহাপ্লাবন আসলো, পৃথিবী লয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, পাহাড় পর্বত সব ডুবে গেল, নিজের সন্তান পর্যন্ত এই পানির মধ্যে ডুবে মারা গেল। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন ডুবতে 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 যখন একবারে মাথার উপর দিয়ে যখন 3 ঢেউ চলে গেল, তখন ডুব খেতে খেতে বলল যে আমি এখন আমার আব্বার উপরে ঈমান আনলাম। আব্বার উপরে কি করলেন? আমানতু বিরাব্বি নূহ নবিয়ুল্লাহ, আমি নূহ যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু সালাম সন্তানের মায়াতে, সন্তানের ভালোবাসার কারণে এবার সন্তানের দিকে তাকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে,
যে আগে ঈমান আনে নাই, এখন মরার সময় মা ঈমান এনেছে, এই সন্তানের দিকে যদি তুমি এখন তাকাও, তার প্রতি যদি মহব্বত করতে যাও, আমি আল্লাহ তাআলা তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দিব। লাইসা বিআহলিক, সে তোমার বংশধর নয়। সে তোমার সন্তান হতে পারে, কিন্তু ইসলামের আলোকে সে তোমার বংশধর নয়। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে নৌকায় নিতে পারলেন না। 40 দিন নৌকা ভাসমান থাকলো। অনেক লম্বা ঐতিহাসিক কথা। শেষে যে জর্ডান দেশের জুদি পাহাড়, কোন দেশ বললেন? বর্তমান মানচিত্র দেখবেন, দেশের নাম জর্ডান, রাজধানীর নাম হলো আম্মান। কি নাম? আম্মান। এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। এই জুদি পাহাড়ে যে নৌকা ভিড়লো, এইখানে নূহ আলাইহিস সালাম আবার জমিনের উপর অবতরণ করলেন। কিছুদিন পরে খেয়াল হলো যে ওই বৃদ্ধ মানুষ তো আমাকে বলেছিল নৌকায় নেওয়ার জন্য, তাকে তো নেওয়া হয়নি। তার সন্ধানে বের হলেন, অনেক দূরের পথ পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলেন। মহিলা বলছে, বাবা আজকে তুমি এসেছো, এখন তোমার মহাপ্লাবন শুরু হবে নাকি? বৃদ্ধ মহিলা বুঝতেই পারে নাই, তার ওই কুঁড়া ঘর যেমন ছিল তেমনই রয়ে গেছে, কোনো প্রকার পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা এখানে বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে যার নেকির পাল্লা ভারী হবে, আমলনামা সুন্দর হবে, দুনিয়ায় অন্যায় করে নাই, অনাচার করে নাই, দুর্নীতি করে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, চাঁদাবাজি করে নাই, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে আমি আল্লাহ তাআলা একটা বিশেষ নিরাপত্তা দান করব। আমি আল্লাহ তাআলা একটা বিশেষ নিরাপত্তা দান করব। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলার সেই নিরাপত্তা পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে না? আমাদেরকে ন্যায়বান হতে হবে, আদর্শবান হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর ইবাদী হতে হবে, আল্লাহর দ্বীন ইসলামের গোলামি করতে হবে, আল্লাহর আকায়েদের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে, রিসালাতের পথে আমাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর কিয়ামতের মাঠে যার নেকির পাল্লাটা হালকা হবে, নেকির পাল্লাটা যার হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার জন্য রয়েছে হাবিয়া জাহান্নাম। হাবিয়া একটা জাহান্নামের নাম। হাবিয়া একটা কিসের নাম? আর জাহান্নামের নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, এখানে অনেক লম্বা কথা। আল্লাহ প্রশ্ন করে বলছে, তোমরা কি জানো হাবিয়া জাহান্নামটা কি? এখন হাবিয়া জাহান্নামের যদি বর্ণনা দিই, জুমার দিন অনেক সময় লম্বা সময়ের ব্যাপার, এ ব্যাপারে আর বলা যাবে না। নারুন হামিয়া, আল্লাহ বলছে এটা একটা প্রজ্বলিত আগুন। এটা একটা কি? প্রজ্বলিত আগুন। এই প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে যদি তোমাদের দুনিয়ায় নেকির পাল্লাটা ভালো না হয়। আর নেকির পাল্লা ভালো হলে, নেকির পাল্লাটা ভারী হলে আল্লাহ বলছে যে আমি একটা কুদরতি নিরাপত্তা তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। একটা কুদরতি নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবে। এই কুদরতি নিরাপত্তার চাদরে আমরা সবাই যেন আচ্ছাদিত হতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের সকলকে দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত নামাজ পড়ুন।